10 টাকা 1 কিলো 2 কিলো করে চাল আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দান, আপনাদের পয়সা বিফলে যায়নি, পানিতেও পড়েনি। তার সচক্ষে প্রমাণ আপনাদেরকে এক্ষুনি দেওয়া হবে। আমাদের বিধায়ক সাহেব রয়েছেন। আমি শুনলাম সেদিন ডলটনপুর মাদ্রাসায় জালসায় আমি ছিলাম, তিনি খুব অসুস্থ, তারপরেও আজ আপনাদের কাছে উনি এসেছেন আপনাদের মহব্বতে ভালোবেসে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা কেউ দাঁড়িয়ে না থেকে একটু মজলিসটা পূরণ করি জমে বসে। আর 5 জন আজকের হাফেজা, তাদেরকে পাগড়ি, এখানে পাগড়ি না বোরখা পরানো হবে, বোরখা দেওয়া হবে। মানে মাদ্রাসার ছেলেদেরকে পাগড়ি পরানো হয় আর মেয়েদেরকে এখানে বোরখা হাতে তুলে দেওয়া হবে। আমাদের বিধায়ক আলহাজ নিয়ামত সাহেবের হাত দিয়ে দেওয়া হবে। এবং আমাদের খিদমত সাহেব আছেন, উনিও আছেন, এবং মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আরো উস্তাদরা আছেন, এবং সেক্রেটারি সভাপতি, সবাই আমরা ইনশাল্লাহ এই বোরখায় হাত লাগাবো। তো যে 5 জন মহিলা বোরখা পাবে তাদের আমি নাম কই, মহিলাগুলো কই নিয়ে আসুন। আরে এখনো বসে আছে, দেখো তো, তাড়াতাড়ি নিয়ে আসুন। আচ্ছা, যে মহিলাগুলা বোরখা পাবে আমি অনুরোধ করবো আপনারা এই সাইডটা ছেড়ে দেন, মেয়েরা আসবে, ওনাদেরকে আসার জন্য রাস্তাটা করে দেন। ভাই আপনার রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন। এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ হরিহরপাড়া থানার মামদপুরের মাটিতে আজকে মহিলা মাদ্রাসার 5 জন হাফেজা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির বিষয় ভাই, এটা আনন্দের বিষয়। কেননা যে ঘরে মহিলারা হাফেজা, আলেমা, কোরআনওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা হয়ে যায়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আল্লাহর রহম করম সে বাড়িগুলা পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেছেন, যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এবং আমার যতটুকুন জানা আছে, এই মামদপুর মাদ্রাসায় খালি হাফেজে কোরআন পড়ানো হয় না, আলেমাই শুধু পড়ানো হয় না, এই মাদ্রাসায় জেনারেল শিক্ষাও দেওয়া হয়। এটা আমার জানা আছে, যেখানে ছেলেদেরকে মেয়েদেরকে একবারে 1 2 3 4 8 9 পর্যন্ত এখানে পড়ানো হয় মেয়েদেরকে। আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুব খুশি হলাম। এবং বাংলা টিচার এই মাদ্রাসার মহিলা টিচারই আছে, তার বিনিময়ে এদেরকে পড়ানো হয়। তো যে 5 জন মহিলার বোরকা দেওয়া হবে, এবং সেই মহিলাদের গার্জেনদেরকে আমি ডাকবো। গার্জেনরা যদি এসে থাকেন আপনারা স্টেজে চলে আসুন। আমি নামগুলো করছি, মহিলাগুলো এসছেন, আসেনি? এসছে। এবং আমরা যিনারা স্টেজে আছি সবাই উঠবো, আমরা কেউ বসে থাকবো না। এবং মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি এবং যারা মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী আছেন, এবং সমস্ত মেয়েরা আসলে খুব ভালো হয়। রেডি? তাহলে সমস্ত মেয়েদেরকে নিয়ে আসুন। আপনারা একটু জায়গাটা ফাঁকা করে দেন, একটু পেছনে হটুন, মেয়েদেরকে এই জায়গাটা দাঁড়িয়ে রাখানো হবে। মেয়েদেরকে একটু জায়গা করে দেন এখানে। কই মেয়েরা কোথায়? সামনে রাখুন। চলো আসুন, সামনের দিকে চলো, মহিলাগুলো সব সামনে আসুন, সামনে। সমস্ত মেয়েরা সামনে এসো, সামনে সমস্ত, হ্যাঁ সবাই সামনে চলে আসুন। জি, আমি বক্তব্যতে আছি, পরে কথা বলছি। হ্যাঁ দাঁড়িয়ে যান, আপনারা দাঁড়িয়ে যান। আচ্ছা, সমস্ত মেয়েরা এখানে আসো। ভাই একটু আপনার জায়গা দেন, ভাই একটু অনুরোধ করে বলছি, জায়গা দেন একটু। জি, একটু হেল্প করুন। এ ভাই, আপনাদের আমাদের সকলেরই মেয়ে, কারো মেয়ে, কারো বোন, কারো লাতি ইত্যাদি। সুতরাং আপনারা যা ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না। আরে এরা কথা মানে না গো ভাই, না এদেরকে বসাতে হবে না। যারা ওই পেছনের লোক দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি, ভাই আপনারা কথা শুনুন। আরে এদের মানবতা বোধ নাই নাকি গো? হ্যাঁ, সকলে বসে যান, সকলে বসে যান। ভাই যারা সাইডে দাঁড়িয়েছে বসো।
সকলে বসে যাও। ভাই এই, চলো বসো, চলো বসে যাও, বসে যাও, দাঁড়িয়ে থাকবে না কেউ। ভাই এই সাইডে কারা, এদিকে কারা গেলা, চলো এদিকে চলো, এদিকে চলো। এই যে সামনে ফাঁকাটা পূরণ করুন, সামনে ফাঁকাটা। ভাই আপনি একটু আগে আসুন না, ভাই একটু আগে আসুন, আগে আসুন, আপনার এই মাঝখানটা পূরণ করুন, চলে আসুন। মাশাআল্লাহ, আল্লাহ রহম ও করম। আপনাদের এই মামদপুর মাদ্রাসা হরিহারপাড়া থানার অন্তর্গত আজকে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে হাফেজা আলেমা তৈরি হয়। মেয়েরা খুব কষ্ট করে এখানে থাকে, খুব কষ্ট করে পড়াশোনা করে। এখানে জায়গারও অভাব, পাশেই শুনলাম একটা জায়গার কথাবার্তা হয়েছে এবং বায়নাও হয়েছে। আশা করি জায়গাটা হবে। আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, ইনশাল্লাহ এই মাদ্রাসা আরও শিক্ষিকার প্রয়োজন। যেটা শুনলাম 100 জন ছাত্রী রয়েছে, সেখানে শিক্ষিকা 6 জনের মধ্যে 2 জন চলে গেছে, কদিন হলো, তার মধ্যে এখন 4 জন আছে, তাহলে শিক্ষিকা আরো প্রয়োজন। সুতরাং আপনারা সহযোগিতা করবেন, শিক্ষিকাও হবে এবং আশা করি এই মাদ্রাসাতে ছাত্রী আরো বাড়বে ইনশাআল্লাহ। তা আমাদের বিধায়ককে পেয়েছি, আমাদের হরিহারপাড়া থানার বিধায়ক আলহাজ জনাব নিয়ামত সাহেব, ওনার হাতি আমরা বোরকা প্রদান করব ইনশাআল্লাহ। তার আগে যে 5 জন মহিলা আজকে বোরকা পাবে, 1 নম্বর হলো ইয়াসমিনা খাতুন, আবু সিদ্দিক মন্ডল, গ্রাম পদ্মনাভপুর, হরিহারপাড়া। এই গার্জেন যিনি আছেন আপনি স্টেজে আসুন, গার্জেন সাহেব আপনি স্টেজে আসুন। আর যে মেয়েটা প্রথম বোরকা পাবে তার নাম হলো ইয়াসমিনা খাতুন। কই তুমি এসো, তুমি এসো। আমাদের আলহাজ নিয়ামত সাহেব আপনি একটু খাড়া হলে ভালো হয়। কই এদিকে সামনে, এই স্ট্যান্ডটাকে সরিয়ে দেন তো, এটা সরিয়ে দেন। কই এদিকে আসুন, ওনাকে বোরখাটা কোথায়, বোরখাটা ওনাকে উঠিয়ে দেবেন। আমাদের আজকের এই জালসার প্রধান অতিথি জনাব আলহাজ নিয়ামত সাহেব, ওনার হাতে বোরখাটা উঠিয়ে দেবেন। হাজি সাহেবের জন্য দোয়া করো, তুমি বলো হাজি সাহেবকে দোয়া করতে বলো। এবার হাজি সাহেব বসুন, বসুন, হাজি সাহেবকে বসতে দেন। দ্বিতীয় নম্বর যে মহিলাটা বোরকা পাবেন তার নাম হলো মারুফা খাতুন, পিতা গোলাম মুস্তফা, গ্রাম চর মুক্তারপুর, থানার পাড়া। কই তার গার্জেন সহ সে বাচ্চা মেয়েটাকে নিয়ে আসুন। মাশাআল্লাহ, কই আমাদের হাজি সাহেবের হাতে দেন বোরখাটা, বোরখাটা দিলেন হাজি সাহেব, উঠিয়ে দেন। নাও শোনালাম, হাজি সাহেবকে দোয়া করতে বলো। মাশাআল্লাহ। এবং তৃতীয় নম্বর যে বোরকা, তোমরা চলে যাবে না, এখানে সাইডে দাঁড়াও, আপনারা একটু জায়গা দেন, মেয়েদেরকে এখন থাকে জায়গা দেন। তৃতীয় নম্বর যে বোরকা পাবে তার নাম হলো নাসরিনা খাতুন, পিতা মনিরুল শেখ, গ্রাম কোটা শ্রীপুর, নাকি শ্রীপুর, থানা হরিহারপাড়া। ওই তার গার্জেন সহ আপনি স্টেজে আসুন। কই বোরকাটা তুলে দেন আমাদের হাজি সাহেবের হাতে। মাশাআল্লাহ, এর আগে একটা ওনার বোন হাফেজা হয়েছে, মাশাআল্লাহ। আমাদের হাজি সাহেব আলহাজ নিয়ামত সাহেব বিধায়ক, তিনি বোরকা উঠিয়ে দিলেন, মাশাআল্লাহ। 4 নম্বর হলো রিনা খাতুন, নারগিসা বেগম, পিতা হলো রফিকুল ইসলাম, গ্রাম শঙ্করপুর, থানা হরিহারপাড়া। কই গার্জেন আছেন সহ নিয়ে আসুন আপনার মেয়েকে।
ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা যারা রাস্তায় আছেন, ভাই আমরা তো মুসলমান নাকি? যদি আপনারা অন্য জাতি হন তাহলে না বসলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মুসলমান আমরা মনে করি তাহলে ওখানে দাঁড়িয়ে না দেখলে একটু বসুন না, জায়গা আছে তো। কিরে বাবা, আপনাদের মানবতা বোধ নেই? ছি 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 ছি, চট তো রয়েছে। চলে আসুন না, চলে আসুন, সকলে আসুন, সকলকে বসতে দেন। এই যে মিডিলটা পুরো ফাঁকা হয়ে আছে। মাশাআল্লাহ। 5 নম্বর সিদরাতুল মুনতাহা খাতুন, পিতা হলো কামরুল মন্ডল, গ্রাম হলো খানপুর নাকি? খানপুর, থানা নওদা। ওই গার্জেন কোনটা? এদের মাশাআল্লাহ আমাদের আলহাজ নিয়ামত সাহেব বোরকা উঠিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব আপনি বসুন, হাজী সাহেবকে বসতে দিন চেয়ারে। এবং আরো আছে, আরো আছে, কি কি আছে কই দেন। আচ্ছা, হাদিসটা ইয়াসমিনা খাতুনকে হাদিসটা তুলে দেবেন আমাদের খিদমত সাহেব। কই এই খিদমত সাহেবের হাতে দেন, দেন আমাকে দেন। আপনি প্রথম যে ইয়াসমিনা খাতুন, হ্যাঁ ওটাকে উঠিয়ে দেন। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর মারুফা খাতুন, কই দেন। মারুফা খাতুনকে উঠিয়ে দেবেন। মাদ্রাসার সেক্রেটারি কই? ক্যাশিয়ার, ক্যাশিয়ার সাহেব এনেন। মারুফা খাতুনকে, মাশাআল্লাহ। তৃতীয় নম্বর নাসরিনা খাতুনের হাতে তুলে দেবেন জেনারেল ভাই, দেন। চার নম্বর হাদিস তুলে দেবেন নাসরিনা বেগম, মাদ্রাসার প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম সাহেব কই? 5 নম্বর হলো সিদরাতুল মুনতাহা খাতুন, একে হাদিস উঠিয়ে দেবেন। নাম তো সবারই আমি জানিনি। জুল্লুর রহমান ভাই কই? মাশাআল্লাহ। এবার কোরআন। আচ্ছা, প্রথম ইয়াসমিনাকে কোরআন তুলে দেবেন মাদ্রাসার মুফতি সাহেব। তৃতীয় নম্বর মারুফা খাতুনকে তুলে দেবেন আমাদের এই মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা সাবির আহমদ সাহেব। সবারই নাম। তারপরে ওই কোনটা গেল, নারসিনা খাতুনকে কোরআন তুলে দেবেন ভাইজান। আপনার নামটা বলেন। শমশের সাহেব উঠে দেন। আপনার নাম? 4 নম্বর নার্গিসা বেগমকে কোরআনটা উঠিয়ে দেবেন শামসুল আলম সাহেব। আপনার নামটা বলুন। সিদরাতুল মুনতাহাকে কোরআন উঠিয়ে দেবেন সুজাউল ইসলাম সাহেব। আর কি আছে? হয়ে গেছে। যা হোক, এই থামো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন এখনো অনেক এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন। যতটা এই মাদ্রাসা ওনারা এই মেয়েদের জন্য যেটা ব্যবস্থা করেছেন সবাইকে উঠিয়ে দেওয়া হলো হাতে। আপনারা এই মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে এনাদের দ্বারাতে কোরআনের খিদমত এবং জানে আল্লাহ ওনাদেরকে যে বাড়িতে নিয়ে যাওয়াবেন সে বাড়িটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আজকের এই জালসার প্রধান অতিথি জনাব আলহাজ নিয়ামত সাহেবের মুখে আমরা দুটো কথা শুনবো, তারপরে ইনশাল্লাহ বক্তা আপনারা পরপর যে বক্তা রয়েছে জালসা ইনশাল্লাহ তেনারা উঠবেন। এরপরে আমারই পালা মনে হয় নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আচ্ছা এই মেয়েরা তোমরা লাইন দিয়ে যেভাবে এসেছো সেভাবে লাইন দিয়ে চলে যাও। তোমরা যেভাবে লাইন দিয়ে এসেছো সেভাবে লাইন দিয়ে তোমরা চলে যাও, চলে যাও। গজল গজল বলবেন? আমি হাজী সাহেবের বক্তব্য গজল বলতে হবে না, যাও। গজল বলতে হবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা আজকে যে মামুদপুর গ্রামের মানে মহিলাদের যে পাক কালাম 30 পারা কোরআন হাফেজ, যাতে মহিলারা হাফেজি হতে পারে, সে হাফেজে আমরা আজকে এই মুহূর্তে যেটা দেখলাম, হাফেজা প্রায় 5 জন এই বছর তারা 30 পারা কোরআন পুরা দিলের মধ্যে ভরে রেখে দিল। আমি আজকে এই মাদ্রাসা যে নিমন্ত্রণ আমাদের এখানকার যে কমিটি আছে তেনারা করেছিলেন, আমাকে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সম্ভবত অনেক জায়গা থেকে আমাকে জানাই, কিন্তু সব জায়গায় আমি যেতে পারি না, সময় পাই না। তবে আসা, নিমন্ত্রণ গ্রহণ করা এবং আসা খুব প্রয়োজন। বিশেষ করে দিনের কথা বলা হয়, যে কোরআন হাদিসের কথা বলা হয়, পৃথিবী কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, বিস্তারিতভাবে এই আলোচনা আছে। আমি সময় পাবো না, আমি অল্প একটু বলে ছেড়ে দেব। আমাদের এখানে মুফতি থেকে, মৌলানা থেকে, ইমাম সাহেবরা থেকে, আমাদের মঞ্চে অনেক সুধীবৃন্দ রয়েছেন, সকলকে আমি আমার একই যোগে আসসালামু আলাইকুম। সামনে শ্রোতারা যিনারা আছেন তিনাদেরকেও আমি আসসালামু আলাইকুম দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা আমি বলবো। আজকে 1400 বছর আগে পৃথিবী কবে তৈরি হয়েছে আমাদের জানা নেই। আদম আলাইহিস সালাম কি সৃষ্টি আল্লাহ তাআলা করেছিলেন। তিনি কারো সন্তান ছিলেন না, তিনাকে আল্লাহ তাআলা মাটির পুতুলি করে তিনাকে আল্লাহ তাআলা রূহ দিয়ে জন্ম মানে জীবন দিয়েছিলেন। তার থেকে আমাদের যে হাড় রয়েছে বুকের নিচে, সে হাড় থেকে মা হাওয়াকে তৈরি করে সঙ্গী করে দিয়েছিলেন। তার আগে জিন্নের গল্প আপনারা জানেন। আমাদের ইনসান, জিন এবং ইনসান দুটোই কোরআন শরীফের মধ্যে আছে লেখা, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। আমরা পড়েছি, আমরা জানি যে সমস্ত জিন এবং ইনসানদের যে কথা সেটা আমরা জানি। তো প্রথমে জিনদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ, পরবর্তীতে মানুষ তৈরি করার জন্য, আদম সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাতে অনেক গুরুত্বপূর্ণ ফেরেশতারা বাধা দিয়েছিলেন। তবু আল্লাহ তাআলা বলেছিল যে আমি যা জানি তা তোমরা জানো না। তো জানবে কোথা থেকে? আল্লাহ সব কিছুর মালিক
একাল পরকাল এই দুনিয়া আমার আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছে। তাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, যে মহিলা এখানে যে মাদ্রাসা হয়েছে, যে হাফিজা 5 জন হলো, তাদের সম্বন্ধে একটু চিন্তা করে দেখুন। আপনি কটা সূরা মুখস্থ করে রেখেছেন? 30 পারা। একটা কোরআন শরীফের মধ্যে 30 পারা নিয়ে একটা গঠিত হয়েছে একটা কোরআন শরীফ। সে কোরআন শরীফ কবে তৈরি হলো, কার আমলে তৈরি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদের হুজুর সাল্লাল্লাহু তিনার মাধ্যম দিয়ে আমরা আজকে কোরআন শরীফ জানতে পারছি বা আমরা